নির্বাচন কমিশনের সূত্রে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে আজকে যে এসআইআর সেই এসআইআর সম্পর্কিত ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। টেনে দেখবেন না যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আপনাদের মধ্যে বিভিন্নভাবে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সেই ভয়ের পরিবেশ থেকে আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে ভয় থেকে মুক্তি পাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে একে একে করে 7টি পয়েন্ট আছে, কিন্তু এই 7টি পয়েন্ট আলোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আজকে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা দেখুন। তাই ভিডিওটি দেখার পূর্বে আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন যাতে নতুন নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়, এবং ভিডিও করার ক্ষেত্রে আমাদের মোটিভেট বাড়ে যদি লাইক অথবা সাবস্ক্রাইব করেন। ভিডিও দেখেছেন এবং অনেক কমেন্ট করেছেন, তাদের সেই কমেন্টের উত্তরগুলো আমরা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করে দেব। আপনারা তখন ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এই মুহূর্তে যে এসআইআর যে গাইডলাইন, সেই গাইডলাইন সম্পর্কে আপনারা অবগত হবেন বা অবগত আছেন যে কিভাবে আপনারা এসআইআর মধ্যে পড়বেন। এখানে দেখুন যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া অর্ডার রিগার্ডিং স্পেশাল ইনিশিয়েটিভ অন এসআইআর 2025। এই এসআইআর অ্যালাউন্স ভিডিও যে লেটার নম্বর 23/2025, ডেটেড 24/6/2025। আর্টিকেল কি বলছে না, 324 অফ দ্য কনস্টিটিউট সিলেকশন 21 অফ দ্য আরপি অ্যাক্ট এবং 1950 অ্যান্ড আদার অ্যাপ্লিকেবল প্রভিশনাল অফ অ্যাক্ট 1950, যার ডেটেড 1/10/2025 ইন ডব্লিউবি ডেটেড 1/1/2026। ফাইনাল সিট বেরোবে। অনেক ইউটিউবার চ্যানেলে আপনারা ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, এখনো এসআইআর চালু হয়নি। চালু হলে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিওটি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি একবার নমুনা হিসাবে দেখে দিচ্ছি যে এইভাবে ফর্মটি আসবে। এগুলোর মাধ্যমে আপনাদেরকে 2 কপি ফর্ম দেবেন, সেই ফর্মটির মাধ্যমে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে, 1 কপি রিসিভ করে নেবেন। এবং যা ওই ওল্ড ফটো দেখতে পাচ্ছেন যে প্রি প্রিন্টেড, এইখানে একটি ফটো সহ আপনার আসবে এবং বর্তমান অর্থাৎ কারেন্ট ফটো আপনাকে এখানে দিতে হবে। তারপরে লিখতে হবে ডেট অফ বার্থ এই কলমটিতে, তারপরে আধার নম্বর এবং মোবাইল নম্বর, তারপরে লিখতে হবে ফাদার্স এবং লিগেল গার্ডিয়ান নেম এবং গার্ডিয়ানের এপিক নম্বর, তারপর লিখতে হবে মাদার নেম এবং এপিক নম্বর। তারপরে যদি কারুর স্বামীর নাম তুলবেন, তার স্বামীর স্পন্সর হিসাবে তার স্ত্রীর নাম এখানে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে একটি ডিক্লারেশন দিতে হবে নিজেকে, যা আই হেয়ার বাই ডিক্লারেশন দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ আমার জ্ঞান মতো সত্য। এই ডিক্লারেশনটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, খুব গুরুত্বপূর্ণ, একটু মিস করবেন না। মিস করলে আপনাদের খুবই একটি বিপদের মুখে সম্মুখীন হতে পারেন। তাই ডিক্লারেশনটা পড়ে বুঝাচ্ছি, আপনারা দেখুন। আই হেয়ার বাই ডিক্লারেশন দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ 1 নম্বর পয়েন্টে কি বলা আছে না, 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবোভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ টিক মারতে হবে আপনি 1/7/1987 সালের আগে জন্ম হলে আপনাকে। তারপরে বলা আছে প্রোভাইডেড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশ ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ ডেথ, অর্থাৎ 1987 সালের আগে হলে আপনাকে একটি মাত্র ডকুমেন্টস প্রোভাইডেড করতে হবে। দ্বিতীয়ত এখানে দেখুন, আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, অর্থাৎ কি বলা আছে এখানে যে প্রোভাইডেড এনি ডকুমেন্টস অর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, এস্টাবলিশ ডেট অফ বার্থ, অর্থাৎ 1987 থেকে 2/12/2004 অব্দি যাদের জন্ম তাদেরকে সেলফ ডকুমেন্টস দিতে হবে। তার পাশাপাশি আরো একটি ডকুমেন্টস দিতে হবে, কি বলছে না, প্রোভাইডেড এনি ডকুমেন্টস অর ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ মা বাবার যে কোনো একটি লিস্টে থাকা তার একটি ডকুমেন্টস দিতে হবে। এবং তৃতীয়ত কি বলছে, আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, অর্থাৎ 2004-এ যাদের জন্ম 2/12 থেকে, তাদেরকে প্রোভাইডেড ডকুমেন্টস, অর্থাৎ তাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে, ফর সেল ফ্রম দ্য লিস্ট অফ গিভেন বিলো, এস্টাবলিশিং ডেট দ্য বার্থ সার্টিফিকেট, প্রোভাইডেড এনি ডকুমেন্ট, অর্থাৎ ফাদার এবং মাদার ডকুমেন্টস দিতেই হবে। এই 3টি ডকুমেন্টস দিতে হবে। 2/12/2004-এ যাদের জন্ম তাদেরকে এই 3টি ডকুমেন্টস দিয়ে এসআইআর যে রেগুলারিটিং যে গাইডলাইন্স যে ফর্মটি আসবে, ফর্মের সাথে এই 3টি জিনিস আপনাকে দিতে হবে এবং আপনাদেরকে বিএলএর মাধ্যমে ফর্মটি যাবে এবং ফর্মটি কালেক্ট করে আর ওনারাই জমা দিবেন। আপনাদেরকে জাস্ট এগুলো প্রোভাইডেড করতে হবে। বিএলও সাহেবদের কি করণীয়,
তাই এটা আপনাদের বিএলওর কাজ, এটা আপনাদের নয়। জাস্ট বোঝানোর জন্য আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম যে ইলেকটোরাল প্রিপারেশন অ্যান্ড প্রিন্টিং অ্যাক্টিভিটিস, এটি একটি অ্যানেক্সার সি ফরম্যাট থাকবে। সেই সি ফরম্যাটে বিএলওরা অফিসাররা আমাদের বাড়িতে গিয়ে সব কিছু ডকুমেন্টস, লিগেল ডকুমেন্টস দেখে তারা অ্যানেক্সার সি ফর্মটি ফিল আপ করবেন। তাই তাদের উদ্দেশ্যে ফর্মটি, আপনাদের এই ফর্মটি নিয়ে কোনো জাস্ট একটু জেনে রাখা দরকার। এবার ইংরেজি ফর্মটি যে ফিল আপ করেছিলাম ঠিক অনুরূপভাবে এটি বাংলাতে লেখা আছে এবং বাংলাতে এটি ফিল আপ করতে হবে। ইংরেজি ফর্মটি যেভাবে দেখেছিলাম এটি সেইভাবেই পূরণ হবে, আর অন্য কিছু নয়। জাস্ট দেখানোর জন্য এই ফর্মটি আপনাদের তুলে ধরলাম এবং দেখে নিতে পারেন, এবং সেম ঘোষণাপত্র একই। তাই ভিডিওটি বেশি না বাড়িয়ে এর পরের স্টেপে আরও ডিটেলসভাবে দেব, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শেষ করার পূর্বে আমি যে কথা প্রত্যেকবারে বলে থাকি, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।